হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন আজকে ডিম ছাড়া সুন্দর আমাদের ডিমের পচপিঠা বানাবো। সুন্দর দেখতে লাগছে না? যেমনি নরম হবে তেমনি তুলতুলে এবং খেতেও খুব সুন্দর হবে। চলুন তাহলে আমরা বানিয়ে নিই আমাদের এই ডিমের পচপিঠা। দেখুন এখানে কোনো আটা ময়দা বা চাল ব্যবহার করিনি। এখানে নিয়েছি আমরা 1 বাটি সুজি এবং 1 বাটি দুধ। এরপর এই 1 বাটি সুজি আমরা এই দুধটার মধ্যে ভিজিয়ে দেবো। এই দুধটার মধ্যে আমরা 1 বাটি সুজিটা ঢেলে দেবো। আজকে এই পিঠাটা এই মাত্র দুটো উপকরণ দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে। এই দুধ আর 1 বাটি সুজি দিয়ে তারপর এই দুধ আর সুজিটা একটু চামচে করে নাড়িয়ে দিই ভালো করে এবং 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে ভালোভাবে যেন ফুলে যায়। একটা পাত্র চাপা দিয়ে আমরা 1 ঘন্টা এটা রেস্টে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর আমরা ফিরে এসেছি। দেখুন সুজিটা কতটা ফুলে গেছে, দেখুন সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে। চলুন এটা আমরা একটা গ্রাইন্ডে মিক্সার করে নেব, একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আমরা কি করব, প্রথমে উপরকার একটু যেটা দুধটা ছিল একটু গড়িয়ে রেখে দেবো, অন্য পাত্রে ঢেলে রেখে দেবো এবং দুধে ভেজানো সুজিটা আমরা মিক্সারে দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন আমাদের হয়ে গেছে, একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে বাটিতে আমরা ঢেলে নেব। একটা মিহি এবং স্মুথ ব্যাটার। দেখুন খুব পাতলাও হবে না, খুব পুরু হবে না, সুন্দর একটা ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। চলুন এই পিঠেটা তৈরি করার জন্য সামান্য একটু নুন দিয়ে আরও একবার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কোনো ঝামেলা ছাড়াই এই পিঠেটা তৈরি হয়ে যাবে আমাদের। দেখুন একটা কড়াই দিয়েছি, অল্প সামান্য যাতে তলায় লেগে না যায় তার জন্য অল্প সামান্য একটু তেল দিয়ে কড়াইটায় ভালো করে এরকম ছড়িয়ে নেব। এখানে এই পিঠে কোনো তেল ব্যবহার আমরা করব না, ওই প্রথমবারের জন্যই দিলাম যাতে লেগে টেগে না যায়। দেখুন না, ছোট্ট হাতা নিয়ে 1 হাতা বেটার নিয়ে আমরা দিয়ে দিলাম, যাতে আমাদের পিঠেগুলো দেখতেও সুন্দর হয় এবং লোভনীয় হয়। ঠিক যেন ডিমের পচের মতো দেখতে হয়, সেইভাবেই আমরা ছোট্ট ছোট্ট মতো পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন এর উপরে দিয়ে দেবো আমাদের বাড়ির তৈরি ক্ষীর। বাড়িতেই তৈরি করেছি, একটু শক্ত করে করেছি যাতে পিঠেটার উপরে দিলে গলে চলে না যায়। ক্ষীর তো খুব সহজেই গলে যায়, তাই একটু শক্ত মতো করেছি, চামচ থেকে ছাড়ছে না। দেখুন সুন্দর লাগছে না? ডিমের পোচ পিঠের মতো সুন্দর দেখতে লাগছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন
সুন্দর একবারে কড়াই থেকে উঠে চলে আসছে, কোনো সমস্যাই নেই, লেগে যাওয়ার ভয় নেই, পুড়ে যাওয়ার ভয় নেই। সুন্দর এক হাতা করে বেটার দেবো, আর আমরা একের পর এক পিঠেগুলো এইভাবেই তৈরি করে নেব। আর একটা দিয়ে দিই, আমরা একবারেই যা তেল দিয়েছি, তেল এখানে কোনো ব্যবহার করবো না। এরপর এইভাবেই আমরা পিঠেগুলো তৈরি করে নেব। সুন্দর ছোট্ট একটা হাতা দিয়ে এইভাবে একটু গোল করে চাড়িয়ে দিয়ে একবার ঢাকা দিয়ে দেবো, ওই 5 সেকেন্ডের মতো। একবার ঢাকা দিয়ে তারপর খুলে একটু করে আমরা ওপরে একটু ক্ষীর দিয়ে দেবো। আপনারা চাইলেও বড়ও তৈরি করতে পারেন এবং পাটিসাপটার মতো মুড়িও খেতে পারেন, যেমন ইচ্ছা সেইভাবেই এটা তৈরি করা যাবে। এটা দেখতে খুব সুন্দর, বাচ্চাদের কাছে আকর্ষণীয় হবে, তাই আমি এইভাবেই এই পোচ পিঠের মতো বানিয়ে নিই। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চট জলদি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কড়াই থেকে যেন নিজেই উঠে চলে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা বড় পাত্রে একের পর এক আমরা পিঠেগুলো তৈরি করে নেব। খুব সুন্দর হয়। দেখুন আমাদের একের পর এক পিঠেগুলো তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে না? যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। কতটা নরম এবং জালি হয়েছে দেখুন, নরম তুলতুলে এবং জালি সুন্দর। কোনো চাল বা আটা ময়দা ছাড়াই এই পিঠেটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যেমনি সুন্দর, খেতে সুস্বাদু এবং লোভনীয়। তৈরি হয়ে গেছে আমাদের ডিমের পোচ পিঠা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।